আজ কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয় ভারী, কারণ একদিন না একদিন সেই মুহূর্ত আসবেই যখন লিওনেল মেসি ফুটবলকে বিদায় জানাবেন। কিন্তু একটা প্রশ্ন করি, একজন কিংবদন্তি কি কখনোই সত্যিই বিদায় নেন? না, তিনি মাঠ ছেড়ে যান, কিন্তু মানুষের হৃদয় থেকে কখনো চলে যান না। মেসির গল্প শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যাকে ছোটবেলায় বলা হয়েছিল তুমি পারবে না। তার শরীরে গ্রোথ হরমোনের সমস্যা ছিল। অনেকেই ভেবেছিল এই ছেলেটা বড় ফুটবলার হতে পারবে না, কিন্তু মেসি প্রমাণ করেছিলেন প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু কিংবদন্তি তৈরি হয় পরিশ্রম দিয়ে। তিনি কখনো সবচেয়ে বেশি কথা বলেননি, তিনি নিজের বুট দিয়ে উত্তর দিয়েছেন। তিনি কখনো অহংকার দেখাননি, তিনি নিজের সেরাটা দিয়ে পৃথিবীকে মুগ্ধ করেছেন। আর তারপর যে স্বপ্নের জন্য তিনি বছরের পর বছর লড়াই করেছেন, বিশ্বকাপ। অনেকে বলেছিল মেসি বিশ্বকাপ ছাড়া কখনো সম্পূর্ণ নন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি আবার ফিরেছেন, আবার লড়েছেন, আবার পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। আর একদিন তিনি পুরো পৃথিবীর সামনে বিশ্বকাপ হাতে তুলে ধরলেন। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হার মানা আর হেরে যাওয়া এক জিনিস নয়। তুমি হারতে পারো, কিন্তু যদি আবার উঠে দাঁড়াও তাহলেই তুমি একদিন জিতবে। আজ যদি মেসি বিদায় নেন, তবুও তিনি আমাদের একটা জিনিস শিখিয়ে যাবেন। মানুষের জীবন একদিন শেষ হবে, কিন্তু তার চরিত্র, পরিশ্রম আর অনুপ্রেরণা কখনো শেষ হয় না। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়, যদি মানুষ তোমাকে ছোট করে, যদি তোমার স্বপ্ন নিয়ে সবাই হাসাহাসি করে, তাহলে মেসির দিকে তাকাও। মনে রেখো, একটা ছোট্ট ছেলে যাকে একসময় দুর্বল বলা হতো, সেই একদিন পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছে। তাহলে তুমি কেন পারবে না? আজ থেকে অজুহাত নয়, অভিযোগ নয়, শুধু কাজ। কারণ কিংবদন্তিরা জন্মায় না, তারা তৈরি হয়। হয়তো আজ মেসির বিদায় আমাদের চোখে জল এনে দেবে, কিন্তু সেই জল যেন আমাদের দুর্বল না করে, বরং মনে করিয়ে দিক একদিন আমাদেরও এমন একটা জীবন গড়তে হবে যেখানে বিদায়ের দিন মানুষ আমাদের সাফল্য নয়, আমাদের চরিত্রকে মনে রাখবে। ধন্যবাদ মেসি, তুমি শুধু ফুটবল খেলোনি, তুমি পুরো পৃথিবীকে স্বপ্ন দেখতে শিখিয়েছ। বিদায় নয়, কিংবদন্তিরা চিরকাল বেঁচে থাকেন। মেসির বিদায় হয়তো ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্তি, কিন্তু তার সংগ্রাম, শৃঙ্খলা আর স্বপ্ন পূরণের গল্প কখনো শেষ হবে না। আপনিও আপনার জীবনের মাঠে লড়াই চালিয়ে যান। হয়তো একদিন আপনার গল্প অন্য কারো অনুপ্রেরণা হয়ে উঠবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য অন্তিম বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, শেষ নয়, প্রতিটি অন্তিম বিন্দু থেকেই শুরু হয় একটি নতুন অধ্যায়। আমি আবার ফিরব নতুন একটি অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর কখনো হাল ছাড়বেন না। নমস্কার।